নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, কেউ স্কিপ করবেন না। আজকে আমি একসাথে অনেক কিছু রান্না করে দেখাবো। ভীম একাদশীর পরের দিন বালক সেবায় কী রান্না করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো তোমরা সকলে ভিডিওটি দেখো। প্রথমে আমি দেখাবো লাউ শাক রান্না করব। তার জন্য উনুনটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেব 5 ফোড়ন। তারপরে দিয়ে দেব আলুগুলো একটু ভালো করে ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্টখানা দিয়ে দেব। দিয়ে আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা ভিডিওটা প্রথম দেখছো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে পাশে থেকে যেও। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য। টমেটো আর নুন হলুদ দিয়ে ভালো করে কষানোর পরে এবার ধুয়ে কেটে রাখা লাউ শাকগুলো দিয়ে দেব। তো লাউ শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা লাউ শাকে মেখে যায়। তো দেখো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার এটা আমি ঢেকে দেব। দেখো বড় একটা গামলাতে ঢেকে দিয়েছি। এবার লাউ শাক হতে হতে আমি চাটনিটা তৈরি করে নেব। তার জন্য আমি উনুন ধরিয়ে দিয়েছি আরেকটা, আর কড়াই বসিয়ে দিয়ে গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেব 5 ফোড়ন। এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ, দিয়ে এবার এটাকে ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, লাউ শাক থেকে জল বেরোচ্ছে। তো লাউ শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার চাটনিটা একটু ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি টমেটোগুলো। তো এখনও ভালো করে সেদ্ধ হয়নি, আবারও আমি একটুখানি ঢেকে দেব। দিয়ে লাউ শাকটার মধ্যে চিনি দিয়ে লাউ শাকটা এবার নামিয়ে নেব। তো আবারও ঢাকনাটা খুলে এবার দেখব টমেটোগুলো গলেছে নাকি। তো বন্ধুরা, এবার টমেটোগুলো একদম ভালোভাবে গলে গেছে। তো দেখো, তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো অনেক পুরনো বন্ধু আছো যারা ভিডিও দেখছো, কমেন্ট করছো কিন্তু লাইক করছো না। তো বন্ধুরা, এরকম করো না, প্লিজ একটা করে লাইক করে দিও। তো বন্ধুরা, এবার চাটনির মধ্যে খেজুর আর কিশমিশ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা 5 ফোড়ন আর মৌরির গুঁড়ো, দিয়ে এবার নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার আবারও বড় কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবার এটা খিচুড়ি রান্না হবে। তো এবার ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব।
দিয়ে এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে দেব ভাজা হওয়ার জন্য। তো দেখো মুগ ডালগুলো দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। আবারও এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল আর দিয়ে দেব মটরের ডাল, দিয়ে আবারও এগুলো ভালো করে একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা হয়ে গেলে পরে কেটে রাখা বাঁধাকপি, সিম, গাজর আর আলুগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে একটু জল বার হওয়া পর্যন্ত কষিয়ে নেব এইভাবেই। তো বন্ধুরা দেখো জল একদম টেনে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা আদা, জিরে আর কাঁচা লঙ্কা পেস্টখানা দিয়ে দিলাম। দিয়ে এগুলোর সাথে ভালো করে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। তো এখানে আমার 2 কেজি মতো চাল আছে। তো চাল দিয়ে এইভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। তো দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে সেই গামলাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি পায়েসটা রান্না করে নেব। তার জন্য দুধ গরম করতে দিয়ে দিয়েছি। তো দুধ ফুটছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ধুয়ে রাখা চালগুলো। তো আমি চালগুলোকে অনেকক্ষণ আগেই ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, যাতে ঝরঝরে হয়ে গেছে ওর জন্য। তো পায়েসটা চাপিয়ে দিয়ে আমি খিচুড়িটা আবার দেখতে এসেছি যে খিচুড়িটা কত দূর হলো। তো খিচুড়িটা ফুটছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। দিয়ে এবার আমি আবারও পায়েসটার কাছে চলে যাব দেখতে। তো দেখো বন্ধুরা চালটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে আজকের দিনে কী কী রান্না করেছিলে এই বালক সেবা দেওয়ার জন্য প্লিজ কমেন্টে সবাই জানিও। তো এবার আমি এই পায়েসটার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়ের পাটালি। তো আমি বেশি দিইনি, অল্প একটুখানি দিয়েছি, ছিল তাই দিয়ে দিয়েছি। তারপরে ওটা ফুটে গেলে পরে দিয়ে দেব কাজু আর কিশমিশ, দিয়ে এবার নাবিয়ে নেব। দেখো পায়েসটা আমার রেডি হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। তো বন্ধুরা খিচুড়িটা আমার রেডি। তো এর মধ্যে আমি ভাজা মশলা ধনেপাতা দিয়ে নাবিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো সকলে অবশ্যই জানিও। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসব। সকলকে অনেক ধন্যবাদ জানাই।